নাহিদ রানা প্রমাণ করলেন তিনি কেন মেশিনের চেয়ে অনেক ভালো। আকাশ মেঘাচ্ছন্ন, রোদের দেখা নেই, গুমোট পরিবেশ, জ্বলছে ফ্লাড লাইট, মানে পেসাররা যেমনটা চান আর কি। সিলেটের এমন পরিবেশে নাহিদ রানা বুঝিয়ে দিলেন তিনি মেশিনের চেয়ে অনেকটাই ভালো। দিনের শুরুতে জিম্বাবুয়ের দুই ওপেনার বেন কারেন ও ব্রায়ান বেনেটকে আউট করার পর লাঞ্চের আগে আগে ফিরিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেগ আরভিনকে। নাহিদ 3টি উইকেটই পেয়েছেন শর্ট বলে। দলীয় 69 রানে নাহিদের বাউন্সারে শট লেগে মুমিনুল হকের হাতে ক্যাচ দেন কারেন, যে ক্যাচে রেকর্ড করেছেন মুমিনুলও। বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ 41টি ক্যাচ ধরার রেকর্ড এখন এই বাহাতির। এরপর নাহিদ ফেরান 50 করা ওপেনার ব্রায়ান বেনেটকে। দারুণ কিছু শট খেলে হয়তো অতি আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন বেনেট। নাহিদের করা পঞ্চম স্টাম্পের শর্ট বলে স্কোয়ার কাট খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। নাহিদ রানার সঙ্গে উইকেটের কলামে নাম লেখান আরেক পেসার হাসান মাহমুদও। 3 নম্বর ব্যাটিংয়ে আসা নিকোলাস ওয়েলসকে দারুণ এক ইনসুইং ডেলিভারিতে বোল্ড করেছেন হাসান। 88 রানে 3 উইকেট হারানোর পর আরভিন ও শন উইলিয়ামস প্রতিরোধ গড়ে তোলেন, গড়েন 41 রানের জুটি। এই জুটি ভাঙতে অধিনায়ক নাজমুল লাঞ্চের মিনিট 20 আগে আবার বোলিংয়ে আনেন নাহিদ রানাকে। এই স্প্রে দ্বিতীয় ওভারে ব্যাক অফ লেন্থের বলে জাকের আলীর হাতে ক্যাচ দেন আরভিন। শুরুতে আম্পায়ার আউট না দিলে রিভিউ নেন নাজমুল, সফলও হন। নাহিদের লড়াইটা এখনও যদি শেষ হওয়ার কথা নয়, যিনি আগে ম্যাচে নাহিদের সঙ্গে বোলিং মেশিনের তুলনা দিয়ে খোঁচা দিয়েছিলেন সেই শন উইলিয়ামস, সেই লড়াইটা এখনও শেষ হয়ে যায়নি। যেহেতু এখনও দ্বিতীয় ইনিংস রয়েছে, তো এখন দেখার বিষয় নাহিদ রানা কেমন করেন, নাহিদ রানা কি আরও উইকেট নিতে পারবেন কিনা। এই ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং সব ধরনের খেলাধুলার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।